আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুই যদি নিজের থেকে আগ বাড়িয়ে কোনো কিছু করতে যাস, অপর্ণার সঙ্গে কথা বলতে যাস, আমি ধরে নেব তুই আমার অমর্যাদা করছিস। তাই ভাবছিলাম সবাই উপস্থিত, একজন অনুপস্থিত কেন? কফি খাবে তো? হলেও হয়, না হলেও হয়। বলে বেশি ভালো হয়। ঠিক আছে, তোমরা কথা বলো, আমি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, দেখ স্যারের কোট আমার সঙ্গে কথা বলবেন বলে কি আজ এত তাড়াতাড়ি অফিসে এসেছেন? আসবো স্যার। কোম্পানির চেয়ারম্যানের ঘরে উইদাউট পারমিশন ঢোকা যায় না, এতদিনও জানো না তুমি? ও, তুমি তো আবার প্রিভিলেজড, মানে তোমার তো প্রচুর সুযোগ সুবিধা আছে। বাট অপর না, মানে আসবো বলেই ঢুকে পড়ছো, একটা তো হ্যাঁ বা না এর জন্য ওয়েট করতে হয়। কিন্তু কি ঘরে কেউ নেই ভাবছো? একটু ভালো করে দেখো তো। অর্ক স্যার, আপনি আসলে এত বড় রেসপন্সিবিলিটি দাদা ছাড়া খুব আনইজি ফিল হচ্ছিল, তাই দাদার চেয়ারে দাদার কোটটা রেখেছি। মনে হচ্ছে দাদা আমার পাশেই আছে। আজ থেকে সব আমিই দেখবো, মানে কোম্পানির হাফ রেসপন্সিবিলিটি আমার। বাই দ্য ওয়ে অপর্ণা, তুমি অফিসে এসে সোজা বসের কেবিনে ঢুকে গেলে। তোমাকে তো কয়েকটা কাজ দিয়েছিলাম, সেগুলো কমপ্লিট হয়ে গেছে কি? ম্যাম আমি মানে 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 তুমি এখনো আমতা আমতা করছো, মানে ইউ হ্যাভেন্ট কমপ্লিটেড কেন? তোমায় তো ডেডলাইন দিয়ে দিয়েছিলাম অপর্ণা। মীরা, না অর্ক, অ্যাকচুয়ালি ও পরীক্ষার জন্য এতদিন ছুটি নিয়েছিল, কালকেই অফিস জয়েন করেছে। আমি ওকে কয়েকটা কাজ দিয়েছি, এখনো কমপ্লিট করেনি ও। তোমাকে কি এখানে রান্না বান্না করে আনার জন্য রাখা হয়েছে নাকি? ও মাই গড অপর্ণা, আমাদের কোম্পানির কিছু ডিসিপ্লিনস আছে, তুমি তো সেগুলো পাত্তাই দাও না। অ্যান্ড অর্ক, লুক এট হার। আমি কথা বলে যাচ্ছি, ও ফোন ঘাটছে। এত বড় অডাসিটি কে দেয় তোমাকে অপর্ণা? ম্যাম আপনাকে মেল করলাম, আপনি একবার চেক করে নেবেন প্লিজ। মেল? কিসের মেল? রিপোর্টগুলো সাবমিট করার কথা ছিল, সেগুলো করলাম। আপনি যে কাজগুলো করতে বলেছিলেন সেগুলো করেই আমি কালকে বাড়িতে গেছি, তাই আপনি সময় পেলে প্লিজ একটু চেক করে নেন। ব্রাভো অপর্ণা, ব্রাভো। তুমি তো দারুণ দেখছি। দাদা কেন তোমাকে প্রেস করে এখন বুঝতে পারছি। কিছু তো ব্যাপার আছে। ভেবেছিলাম ম্যাম অফিসে এসে আপনাকে হার্ড কপিগুলো সব দিয়ে দেবো। আপনি চাইলে আমি এখনো প্রিন্ট আউট করে এনে দিতে পারি। তুমি এখন নিজের ডেস্কে যাও, আমি চেক করে জানিয়ে দেবো তোমাকে। লিসেন মীরা, অপর্ণাকে এখন অন্য কিছুতে এঙ্গেজ করো না, কারণ ও রাজনন্দিনী ক্যালেন্ডার টিম লিড করছে, ওকে এটাতেই ফোকাস করুক, কেমন? রাজনন্দিনী কে? উনি আপনার কে হন? বাট অর্ক, অপর্ণা কিন্তু। বললাম তো, দাদা ওকে কেন এত ইম্পর্টেন্স এখন বুঝতে পারছি। দাদা তোমায় বিশ্বাস করে, সো আমিও বিশ্বাস করব। তুমি এসো, তোমার সাথে কয়েকটা কথা ডিসকাস করে নি। এসো।
ভালো, তোমার যেটা ভালো মনে হয় সেটা করো। ওকে? থ্যাংক ইউ স্যার। স্যার একটা কথা জিজ্ঞাসা করব? ইয়েস অফ কোর্স। আর তো স্যার আসবেন না? এসছে তো, এখানেই আছি। আমাদের সব কথা শুনছেও। এই যে দাদার চেয়ার, দাদার কোট। আসলে দাদা আমার মনের মধ্যে আছে, এখানে আছে। আমি যে কোনো স্টেপ নেওয়ার আগে দাদাকে জিজ্ঞেস করি। স্যার অফিসে আসবেন কিনা জানি না, কোনো ফোন বা মেসেজই তো করলেন না আমার। এত কিছু ঘটে গেছে এইটুকু সময়ের মধ্যে। স্যার কি তাহলে মত পাল্টেছেন? কিচ্ছু বলবেন না আমাকে? এড়িয়ে যাচ্ছেন আমার? আর্য ভাব, একটু ভাব। কেন অপর্ণা এই সমস্ত ভাবছে? হয়তো কেউ ওকে বোঝাচ্ছে। কেউ ওকে কিছু বললেও আমাকে একবার হলেও বলতো। বাবা, এই জন্য বলে প্রেম অন্ধ, ভালোবাসা অন্ধ। আরে আমি ওকে এতটুকু হলেও চিনি, এতটুকু জানি। প্লিজ। পারছো, মেয়েদের বোঝাটা খুব মুশকিল। আর তোর অপর্ণা বা অপর্ণা এতটাই সৎ, এক হাটে কিনে 10টা হাটে বিক্রি করতে পারবে। প্লিজ, কি প্রবলেম বলতো ওকে নিয়ে তোর? আমার কোনো প্রবলেম নাই, আমার কোনো প্রবলেম নেই। আমি নিয়ে কোনো কথাই বলতে চাই না। বেটার হয় আমি ওর সঙ্গে ডাইরেক্টলি কথা বলি। না, একদম না। কেন? তুই না বলতে বলে আমায় তো বলতে হবে। অপর্ণা যদি জেনেও থাকে। জানি বোঝে আস্তে, সব, সরি, জানি বোঝে সব, হয়তো তোকে বাজিয়ে দেখছে। দেখ, ও যদি সবকিছু জেনেও থাকে সেখানে অন্যায় কি আছে? আজ হোক বা কাল সত্যিটা আমি নিজেই ওকে বলতাম। যতটা সহজভাবে বলছিস ততটা সহজভাবে ওকে বোঝাতে পারবি তো? নিস পারবি না। যে তুই এত ভাবিস না। ভাবতে হবে, কারণটা তুই। প্লিজ ভাবিস না, আমি তো বলছি ভাবিস না। তুই যদি নিজের থেকে আগ বাড়িয়ে কোনো কিছু করতে যাস, অপর্ণার সঙ্গে কথা বলতে যাস, আমি ধরে নেব তুই আমার অমর্যাদা করছিস। দেখে নে তুই কি করবি। আর্যর যদি এত জেদ থাকে, জেদ আমারও আছে। রাজনন্দিনীর ব্যাপারে নতুন করে কেউ বেশি উৎসাহ দেখানোর আগে ব্যাপারটা থামাতে হবে। ওই বন্ধ হয়ে যাওয়া বইয়ের পাতা আমি উল্টাতে দেব না, কিছুতেই না।